বন্ধুগণ, আমরা বলতে চাই জুলাই এখনো বৈষম্য চলছে। যারা জুলাই আন্দোলনে প্রতিনিধিত্ব করে নাই, রাজপথে রক্ত দেয় নাই, সেই সমস্ত আওয়ামী লীগ দোসরদেরকে আবার ক্ষমতায় আনার পুনর্বহাল করার চেষ্টা চলছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই নাটক সিনেমা করে আর উপদেষ্টা মণ্ডলীতে জায়গা নেওয়া যাবে না। আমরা বলতে চাই যে বা যারা এদেশের ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমানদেরকে কটাক্ষ করেছে এবং হেফাজতের সমাবেশের পরে বলেছিল জঞ্জাল মুক্ত বাংলাদেশ, আমরা বলতে চাই আমরাও এই জঞ্জালকে উপদেষ্টা দেখতে চাই না। বলতে চাই এই ফারুকী একটি নির্লজ্জ বেহায়া এবং সেই জঞ্জাল। আমরা হাসনাত আব্দুল্লাহ ভাইকে বলতে চাই আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। আমরা বলতে চাই শুধুমাত্র আপনার সমন্বয়কে দায়িত্ব পালন করেন নাই, বরং এদেশের পাড়ায় মহল্লায় প্রতিটা অলিতে গলিতে এই ছাত্ররা সমন্বয়কে দায়িত্ব পালন করেছে। আমরা বলতে চাই যেমনি ভাবে আপনি আপনার ক্লাসমেট রুমমেটদেরকে সমন্বয়কে তালিকা দেখেছেন, ঠিক তেমনি ভাবে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কওমি আলেম মাদ্রাসা শিক্ষার্থীর দায়িত্ব পালন করেছে। তারা প্রতিটি রাস্তায় অলিতে গলিতে ভ্যান গার্ডের দায়িত্ব পালন করেছে। আমরা বলতে চাই আপনারা যখন গ্রেপ্তার হয়েছিলেন এই আন্দোলনকে চালিয়ে নিয়েছে এই কওমি শিক্ষার্থীরা। আমরা বলতে চাই এই জুলাই বিপ্লবে কওমি শিক্ষার্থী আলেম ওলামাদের অবদানকে কোনদিন অস্বীকার করা যাবে না। আমরা বলতে চাই 5ই আগস্ট যে ছাত্র জনতা অভ্যুত্থান হয়েছে, আজকে 15 নভেম্বর তার 100 দিন পূর্ণ হয়েছে। আমরা বলতে চাই গতকালকেও আমার শহীদ আব্দুল্লাহ ভাই তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। সুতরাং শহীদদের রক্তের দাগ এখনো শুকায় নাই। কোন আওয়ামী লীগ দোসর কোন ধরনের অপচেষ্টাকারীকে ক্ষমতায় দেখতে চাই না। আমরা আগামী 48 ঘন্টার মধ্যে সমাধান চাই এবং অনতিবিলম্বে যে শেখ বশির যিনি আকিজ গ্রুপের পরিচালক এবং তিনি পাট ব্যবসা করেন, তাকে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে আপনি কি বলতে চান? দেশে পাট ব্যবসা তার কাছে ইজারা দিতে চান কিনা? আমরা এই ধরনের কোন ধরনের লবিং, কোন ধরনের গ্রুপিং এর মাধ্যমে কোন ধরনের আওয়ামী লীগ ছাত্র, শিক্ষক, শ্রমিক, জনতার সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। সকলকে